আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ৩,০০০ শব্দ, যে শব্দগুলোকে বলা হয় দি অক্সফোর্ড 3000 ওয়ার্ডস। ওই শব্দের আমরা ৪৫ নং ক্লাসের যে শব্দগুলো রয়েছে এগুলো আমরা শিখব। প্রত্যেকটা শব্দ আমরা ধারাবাহিকভাবে আপলোড করছি। প্রত্যেকটা ক্লাসে ৫০টা করে শব্দ দেওয়া হচ্ছে। ওই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস নং হলো ৪৫ নং ক্লাস। ইতিপূর্বে যারা ক্লাস করেননি তারা ইউটিউবে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড রয়েছে, দেখে নেবেন ওইখান থেকে। প্রতিটা শব্দ যদি আয়ত্ত করতে পারেন, যে কোনো বিষয়ে ইনশাল্লাহ ৯০% পারদর্শী হবেন। অর্থাৎ আপনি যদি বই পড়তে চান, ওই বইয়ের মধ্যে যত শব্দ পাবেন ৯০% এখান থেকে কমন পড়বে। বা পত্রিকা পড়েন বা অন্যান্য বিষয় বা কথা বলেন, সব কিছুর ক্ষেত্রেই এই শব্দগুলো ব্যবহৃত হয়। এই জন্য এই শব্দগুলো শেখা খুব গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া ইংলিশে কথা বলাটা অসম্ভব হয়ে যাবে। তো প্রথম যে শব্দটা দেওয়া হয়েছে এটা হলো আদার। আদারের বাংলা অর্থ হলো অন্য বা ভিন্ন। আদারের বাংলা উচ্চারণও রয়েছে এখানে আদার, এই যে এই পাশে। আর পাশাপাশি আইপিএ উচ্চারণ রয়েছে, এটা বিশুদ্ধ উচ্চারণ। আসলে আদার উচ্চারণ হবে না, উপরে ফুটা দেওয়া, এই জন্য উচ্চারণটা হবে আদার। একটু চাপ দিতে হবে। আদার অন্য বা ভিন্ন। আদারওয়াইজ অন্যথায় বা নতুবা। অর্থ উচিত। আওয়ার আমাদের। আওয়ার্স আমাদেরটা। আওয়ার সেলভস আমরা নিজেরাই। আউট বাহিরে বা থেকে। আউটডোরস বাহিরে। আউটডোর বাহিরের। আউটার বাহিরের। আউটলাইন রূপরেখা দেওয়া অথবা রূপরেখা। রূপরেখা দেওয়া হবে যখন ভি অর্থাৎ ভার্ব হিসাবে ব্যবহার হবে। আর এন মানে নাউন, নাউন অর্থাৎ নামবাচক হিসাবে রূপরেখা বাংলা অর্থ। আউটপুট উৎপাদন বা ফলন। আউটসাইড বাহিরে। আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং অসামান্য বা বকেয়া। আভন ছোলা, যদি এটা অভন বলে থাকি বা ওভান বলে থাকি, না এরকম না, উচ্চারণ হবে আভন বা আভান। ভান এটা বিশেষত আকার দিয়ে আভান ছোলা। ওভার উপরে বা উপর দিয়ে। ওভারওয়াল সামগ্রিক বা মোটের উপর। ওভারকাম অতিক্রম করা। ও ঋণী থাকা। ওন নিজস্ব বা নিজের বা মালিক হওয়া। ওন ওনার মালিক। ফি আসলে এখানে ফি যদি ধরা হয় তাহলে তো তার অর্থ নেই। ফিটা মূলত এখানে ধরা হয়েছে অ্যাব্রিভিয়েশন হিসাবে, কোনো একটা শব্দের সংক্ষিপ্ত রূপ হিসাবে। ফি মানে বোঝানো হচ্ছে ফেজ। ফেজ বোঝানোর জন্য ফি ব্যবহার করা হয়, মানে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে অনেকে। তো ফেজের বাংলা অর্থ হলো পৃষ্ঠা বা পেনি, কিন্তু ফি এর বাংলা অর্থ নয়। ফেজ গতি বা পদক্ষেপ। ফ্যাক মোড়ক করা বা মোড়ক, মানে কোনো কিছু প্যাকেটিং করে দেওয়া আর কি। প্যাকেজ প্যাকেজ বা মোড়ক করা। প্যাকেজিং মোড়কীকরণ। প্যাকেট প্যাকেট। ফেজ পৃষ্ঠা। ফেইন ব্যথা। পেইনফুল বেদনাদায়ক। ফেইন্ট রং বা রং করা। পেইন্টিং চিত্রকর্ম বা রং করা। পেইন্টার চিত্রশিল্পী বা রং মিস্ত্রি। ফেয়ার জোড়া। ফেলিস প্রসাদ। ফেইল ফ্যাকাশে। ফ্যান কড়াই বা পাত্র। ফ্যানেল ফ্যানেল বা ফলক। ফ্যান্টস ফ্যান্ট। পেপার কাগজ। পেপার না পেপার এরকম হবে। ফ এই ফেই ফ আ র ফার। পেপার কাগজ।
আইপিএ অনুযায়ী কোনো শব্দ শুদ্ধভাবে শিখতে হলে অবশ্যই আইপিএ শিখতে হবে। আইপিএ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের বই রয়েছে ইংরেজি রিডিং সম্পর্কে। ওই বইটা পড়লে আইপিএ সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। এটার মাধ্যমে শুদ্ধভাবে ইংলিশ শব্দগুলো বলতে পারবেন। পাশাপাশি আমাদের স্পোকেন ইংলিশ বই রয়েছে, যেটার মাধ্যমে ইংলিশে কথা বলতে পারবেন। পাশাপাশি দি অক্সফোর্ড 3000 যে শব্দর বই, এটা রয়েছে। এটা আমাদের এখান থেকে নিলে একটু কম লাগবে। দেখেন আমাদেরটা এটা হলো মেইন ফাইল, আর আপনি যদি অন্য জায়গা থেকে নেন হয়তো এটার কপি বা বিভিন্ন বিষয় পাইতে পারেন, কিন্তু অরিজিনাল যেটা যদি প্রয়োজন হয় তাহলে আপনার আমাদের এখান থেকে নেবেন। অরিজিনালটা নেওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করবেন 01878860866। আমরা যেভাবে পড়াচ্ছি এখানে কিন্তু ধারাবাহিকভাবে প্রতিটা ভিডিও ধারাবাহিকভাবে আপলোড দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ভিডিও প্লেলিস্ট থাকে, প্লেলিস্টে যদি চাপ দেন তখন দেখবেন ধারাবাহিক সব ভিডিওগুলো চলে আসবে। আর প্লেলিস্ট ছাড়া দেখলে দেখা যায় ধারাবাহিক আসে না। চেষ্টা করুন প্লেলিস্ট অনুযায়ী দেখার জন্য। পেপার বাংলা অর্থ কাগজ, ফেরা লাল, সমান্তরাল, ফ্যারেন্ট পিতা বা মাতা, বা একসাথে এখানে যদি এস যুক্ত হয় তখন তার বাংলা অর্থ হবে পিতামাতা। এখানে কিন্তু এস দেওয়া নাই, প্যারেন্টস যদি হইতো পিতামাতা, কিন্তু প্যারেন্ট শুধু বললে তখন হয়তো পিতা হবে অথবা মাতা হবে। ফার্ক, পার্ক বা পার্ক করা। পার্লামেন্ট সংসদ। পার্ট অংশ, টেক পার্ট ইন অংশগ্রহণ করা। এটা হলো ফ্রেজ, মানে দুটো তিনটা শব্দ মিলে একটা আলাদা অর্থ হয়, এটাকে ফ্রেজ বলা হয়। পার্টিকুলার বিশেষ বা নির্দিষ্ট। পার্টিকুলারলি বিশেষভাবে। পার্টলি আংশিকভাবে। পার্টনার অংশীদার বা সঙ্গী।